وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ আশিক ও সালেহ আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা মানে নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু বলে রব্বুনাল্লাহ প্রথম শর্ত ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আমাদের প্রভু আল্লাহ। দ্বিতীয় স্টেজে সুম্মা অতঃপর ইসতাকামু শুধু যে বলেই আমাদের রব আল্লাহ আমাদের প্রভু আল্লাহ এটা নয়, বলার পরে এই বলা এবং করাকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে, এর উপর কি করে? ইস্তেকামত করে, এটাকে আঁকড়ে ধরে। সুম্মাস্তাকামু এর উপর ইস্তেকামত করে। কেমন কেমন? আপনি মুখে বলতেছেন আল্লাহ আমার রব, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, কিন্তু আপনার কাজ কর্ম প্রমাণ করছে না আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর গোলাম, এটা আপনি প্রমাণ করতে পারছেন না। তার মানে এই কথার উপর আপনার ইস্তেকামত নাই। এক নম্বর। যিনি রব আপনার প্রভু যিনি, তার মানে কি? প্রভু মানে আপনি তার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন, তাই কিনা? প্রভুর মানে তো তাই বোঝায়। গোলাম, গোলাম মানে কি? আপনি তার কেনা গোলামে পরিণত হয়েছেন।
আগের যুগে গোলাম ছিল, জানতেন না? গোলাম কিনতে পাওয়া যেত, দাস কিনতে পাওয়া যেত। আপনি তার দাসে পরিণত হয়েছেন, আপনি তার গোলামে পরিণত হয়েছেন। এই বিশ্বাস নিজের ভেতরে সুস্থির করতে হবে। যারা এটাকে সুস্থির করতে পারলো তারাই হলো সুম্মাস্তাকামু। ইস্তেকামত এত সহজ না। এটা হলো ইস্তেকামত, এত সোজা ইস্তেকামত। সূরা ফাতিহা আল্লাহ শিখিয়েছে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ো। আমাদের পেয়ারা নবী বলেছেন, যেই নামাজে সূরা ফাতিহা পড়া হয় না ওই নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। এই নামাজে, প্রতি নামাজে আল্লাহর কাছে কি দোয়া চান? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বাংলা অনুবাদে আমরা লিখি সরল সঠিক পথ। সরল না, সুদৃঢ় পথ, যে পথ আল্লাহর দিকে নিয়ে যাবে আপনার। এটাই তো ইস্তেকামত। আপনি দাবি করেন আপনি আল্লাহর গোলাম, আপনার কাছে এই দুনিয়ায় আল্লাহর কাজগুলা সবচাইতে কম গুরুত্বপূর্ণ, আর দুনিয়ার সাথে রিলেটেড সব কাজ আপনার কাছে গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে নিজেকে প্রমাণ করবেন যে আপনি আপনি আল্লাহর গোলাম? বলেন। আল্লাহর সাথে রিলেটেড কাজগুলা, আল্লাহর যে হকগুলা, আল্লাহর যে দাবিগুলা, এটা হলো আপনার কাছে দ্বিতীয় এবং তৃতীয় অপশন। আর আপনার নিজের জীবনের বৈষয়িক যত কাজ আছে এগুলা হলো আপনার ফার্স্ট প্রায়োরিটি। আপনি বলেন কিভাবে প্রমাণ করবেন আপনি আল্লাহর গোলাম? এটা কি ছেলে খেলা? এটা তো ছেলে খেলা না। আল্লাহ তার কালামে পাকে বলছেন, দেখেন আল্লাহ বলছেন তার কালামে পাকে, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ কি করে? মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, আল্লাহর পরিবর্তে আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর কি প্রতিদ্বন্দ্বী হতে পারে কেউ? কিন্তু কি করে এই মানুষগুলা? আল্লাহর প্রতিদ্বন্দ্বী তৈরি করে। কোন ক্ষেত্রে? মহব্বতের ক্ষেত্রে, আকর্ষণের ক্ষেত্রে, গুরুত্বের ক্ষেত্রে এরা কি করে? আল্লাহর প্রতিদ্বন্দ্বী দাঁড় করায়। এবং প্রতিদ্বন্দ্বী দাঁড় করিয়ে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেভাবে ভালোবাসা উচিত ছিল ওই বস্তুগুলাকে তারা ওইভাবে ভালোবাসে। আল্লাহ বলছেন এইবার, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর কাছে তারাই মুমিন বলে বিবেচিত হবে যাদের অন্তরে আল্লাহর প্রতি আকর্ষণ সবচাইতে বেশি। ইস্তেকামত এত সহজ না। ইস্তেকামত এত সহজ না। আপনি আল্লাহর সাথে প্রতিশ্রুতবদ্ধ। ক্লাস করবেন আপনি, যেদিন আকাশে একটু মেঘ করে, না আজকে আকাশে মেঘ করছে, কামাল পাশা প্রায় বলে আজকে পানি জমছে, আসা সম্ভব না। দোকান কিন্তু বন্ধ নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ নাই, সব দৌড়াদৌড়ি ঠিক আছে। এখানে আসার সময় পানি জমছে, এখন যাওয়া সম্ভব হচ্ছে না। এখন দুনিয়ার সব কাজ চলতেছে। দূরের কথা কি বলবেন, সে তো পুরান ঢাকা থেকে আসে,
আমাদের এলাকার কি এলাকায় যারা আছে দেখেন কত গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত। অনেকেই আছে খুব গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ কাজটা কোথায়? কোথায়? চায়ের দোকানে। কি এই মুহূর্তে আমাদের ক্লাসে নাই, চায়ের দোকানে গিয়ে খুঁজেন, খুঁজে পাবেন খুব গুরুত্বপূর্ণ কাজ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর প্রতি যে আকর্ষণটা ছিল ওই আকর্ষণ চলে গেছে চায়ের দোকানে, ওই আকর্ষণ চলে গেছে মোবাইলে, ওই আকর্ষণ চলে গেছে আড্ডাবাজিতে, ওই আকর্ষণ চলে গেছে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরিতে। কি বলতেছে না এটাই আমার মনের খোরাক, একটু ঘোরাফেরা না করলে, একটু রিক্রিয়েশন না করলে মন কি ঠিক থাকে? পুরান ঢাকার মানুষ তো খুবই ফুর্তিবাজ। ওই দিন রাতে বেলায় রাত 2টার সময় ওই যে মুন্সিগঞ্জ থেকে মাহফিল করে ফিরতেছি, দেখি যে দিনের মতো একেবারে লোকজন একদম সব তাজ্জব হয়ে গেছি, এত মানুষ, দিনের মতো মানুষ সব ওখানে। কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ পান খাচ্ছে। সুজনকে বললাম একটা পান নিয়ে আসো। পান যে মুখে দিছি আমার তো মনে হচ্ছে যে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু একটা আছে ভেতরে পানের মধ্যে, ভয়াবহ অবস্থা। এই যে রাত 4টা পর্যন্ত যদি আড্ডাবাজি করতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এদের যে ইস্তেকামত এটা কোন দিকে গেছে? ইস্তেকামতটা কোথায় গেছে? এই আড্ডাবাজিতে, ফুর্তিবাজিতে, কি দুনিয়াবাজিতে। কিন্তু আল্লাহর জন্য তার কাছে বরাদ্দ কোনো সময় তার নাই। কিভাবে প্রমাণ করবে সে আল্লাহর বান্দা? বলেন। এই জন্য আপনার জীবন বিশৃঙ্খলায় পরিপূর্ণ। মানুষ দেখবেন তদবিরের প্রতি মানুষের কত আকর্ষণ, তদবিরের প্রতি মানুষের কত আকর্ষণ। উপরে গিয়ে বসলে একটা মুহূর্ত ইয়া পাওয়া যায় না। কিন্তু কিন্তু দেখেন, আমি বলেছি যে এক এক তরিকার এক এক সিস্টেম, এক এক তরিকার এক এক নিয়ম। কেউ পানি ভরা দেয়, কেউ তাবিজ দেয়, কেউ আমল দেয় সমস্যার সমাধানের জন্য, কেউ দোয়া করে। এখন আমাদের তরিকা তো আমাদের বড় হুজুরের কাছ থেকে পাওয়া, আমি তো পেয়েছি তার কাছ থেকে। তার সমাধানটা কোন জায়গায়? সমাধানটা হলো ক্লাস করো, এখানে তোমার জীবনের সব সমাধান, কিচ্ছু লাগবে না। এটা বলে গেছে কিনা? কিচ্ছু লাগবে না। আপনি আমল করে করবেন কি? আপনি মনে করতেছেন আমল করে কি আল্লাহর আবাসে পৌঁছায় যাবে? এত সোজা? আবার কেউ কেউ আমল করার চাইতে একটু তাবিজ ঝুলাইতে পারলে শান্তি। আর আমাদের এক পীর ভাইয়ের শরীর থেকে একবার থেকে 22টা তাবিজ খুলছি, আর নাম বলছি না, 22টা তাবিজ শরীর থেকে কেটে কেটে খুলছি। কোন ওই ধান্দাবাজির পাল্লায় পরে উনি শরীরে 22টা তাবিজ ঝুলাইছে। আপনার সমাধান মনে রাখবেন হেদায়েতের ক্লাস। কেন? যখন আপনি ক্লাসগুলো করবেন নিয়মিত, প্রমাণিত হবে এই যে সুম্মাস্তাকামু, আপনার ইস্তেকামত আছে আল্লাহর উপর। কি
আল্লাহর উপর ইস্তেকামত আছে। আপনি বলেন তো কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? এই যে পুরান ঢাকা, এই যে রায়ের বাজার, এই যে বৃদ্ধ লোকগুলো না, এই যে কত দূর দূর থেকে, দূর দূরান্ত থেকে লোকগুলো এইখানে ছুটে আসছে। দূরের মানুষ বেশি দেখতে পাচ্ছি, এটা তো একটা আজব ব্যাপার। কাছের মানুষের চেয়ে দূরের মানুষ বেশি। এখন কাল কিয়ামতের ময়দানে আমার এই মুরিদগুলাকে যদি আল্লাহ প্রশ্ন করে যে তুমি আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল তুমি ক্লাস করবা, ক্লাসটা করলা না কেন? জবাবটা কি দিবেন? শরীর মেজমেজ করছে, গুরুত্বপূর্ণ কাজ ছিল। তাহলে এই যে লোকগুলা দূর থেকে আসলো, তাদের সামনে আপনাকে দাঁড় করানো কিভাবে যাবে বলেন? কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? যখন একটা মানুষের মধ্যে ইস্তেকামত চলে আসে, আমরা একটা কথা বলি পায়বান, কথাটা শুনেছেন কিনা? এটা ফার্সি শব্দ, পায়বান। আমলে পায়বান হয় মানুষ। আল্লাহ অল্প কিন্তু নিয়মিত আমল পছন্দ করেন। আপনি একদিনে 100 রাকাত নামাজ পড়ে ফেললেন, আরেকদিন সারাদিন নামাজ কাজা করলেন, কি এই আমল আল্লাহ পছন্দ করেন? আমল করেন, অল্প করেন, নিয়মিত করেন, যতটুকু করেন মন দিয়ে করেন, অন্তর দিয়ে করেন, ওইটা আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ সেটা ভালোবাসে। পায়বান আল্লাহ দেখে আমার কোন বান্দাটা পায়বান। যার মধ্যে পায়বান্ধি চলে আসে, প্রমাণিত হয় উনি ইস্তেকামত করেছেন। অথচ আমরা জানি না মানুষের জীবনের ভাগ্য হলো আপনি আল্লাহর চাইতে যে জিনিসকে বেশি প্রাধান্য দিবেন, পৃথিবী ওই জিনিস আপনাকে লাফি দিবে। এটাই নিয়ম। মনে রাখবেন, এটা একটা থিওরি বলে দিলাম, আজীবন আপনি এই জিনিসটা দেখবেন আপনার নিজের জীবনে। আল্লাহর চাইতে যেই বিষয়টাকে বেশি গুরুত্ব দিবেন, আল্লাহর চাইতে যে বিষয়কে বেশি ভালোবাসবেন, সেটা দিয়েই আল্লাহ আপনাকে ধোকায় ফেলবে, পরীক্ষা করবে। আল্লাহ এটা পরীক্ষা মনের জন্য। বেঈমানরা ধোকায় পড়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়। দেখেন হাজার হাজার কোটি টাকার মালিকেরা মুহূর্তে নিঃস্ব হয়ে পড়েছে। এটা শিক্ষা পান না? কি প্রতাপ, কি শক্তি! বলবেন হ্যাঁ হয়তো ঠিক হবে, এক সময় ঠিক হবে, কিন্তু মানুষের কাছে এদের যে অপকর্মগুলো প্রকাশিত হয়েছে, এটাকে ঢাকতে পারবেন জীবনে কোনোদিন? আপনারা যে চোর ছিলেন, 2 নম্বর লোক ছিলেন, সেচ্চর ছিলেন, এটা প্রমাণ হয়ে গেছে সবার কাছে। লুট করছেন, এগুলো টাকা কাদের টাকা? আমাদের টাকা। এ টাকার মালিক আপনি, আমি, সাধারণ মানুষ। সাধারণ মানুষ যেটা বুঝে না। আজকে এই টাকাগুলো লুট না হলে আমাদের দ্রব্যমূল্যের দাম এত বাড়তো না, আমাদের খাওয়া দাওয়ার পিছনে এত টাকা খরচ করতে হতো না। আপনার টাকা চুরি করে আজকে আপনি বিপদে পড়ছেন। তাহলে যেটাই ছিলাম, কোথায় ছিলাম? সুম্মাস তাকামু। কেন এটাতে সমাধান? কেন সমাধান? বান্দার মধ্যে যখন আল্লাহ ইস্তেকামত দেখে, আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আমি আল্লাহ তখন কি করি?
ওই বান্দার জন্য আমি ফেরেশতা নাজিল করে দেই। ওই বান্দার সহযোগিতায় আমি আল্লাহ কি করি? ফেরেশতা নাজিল করে দেই। একটা জিনিস দেখবেন, নবীদের কাছে ফেরেশতারা আসতেন, নবীরা ফেরেশতাদেরকে দেখতেন, কথা বলতেন, কারণ তারা নবী ছিলেন। আপনার কাছেও ফেরেশতা আসে, আপনার আশেপাশে ঘুরঘুর করে, আপনার উপরে আল্লাহর রহমত নাজিল করে। যদি আপনার সূক্ষ্ম খেয়াল থাকে, আপনি ফেরেশতাদের উপস্থিতি টের পাবেন আপনার জীবনে। ফজরের সময়, তাহাজ্জুদের সময় বা যে কোনো সময় দেখবেন আশেপাশে হুটখাট আওয়াজ করতেছে ফেরেশতারা। সূক্ষ্ম দৃষ্টিতে শোনার চেষ্টা করবেন, পাবেন। হুট করে ঘুম ভেঙে গেছে আপনার, হুট করে ঘুম ভেঙে গেছে, কে ভাঙালো? আল্লাহর ফেরেশতা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমি আল্লাহ তাদের উপর ফেরেশতা নাজিল করে দেই, ফেরেশতা নাজিল করে দেই। কি করে ফেরেশতারা? কি করে? ওই ব্যক্তির কাছে এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই দুনিয়ার কোন কিছুর ব্যাপারে তোমরা ভয় পেও না। কি শয়তানের ধোঁকা, কি মানুষের শত্রুতা, কি তোমাদের দারিদ্রতা, কি অভাব অভিযোগ, কি রোগ বালাই, কোনো কিছুর ভয় তোমরা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভবিষ্যতের ব্যাপারেও তোমরা কোনো দুশ্চিন্তা করো না। ওয়া উবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলেন তুমি তাদেরকে, ফেরেশতাদেরকে বলেন, তুমি এই সমস্ত লোকদেরকে ওই জান্নাতের সুসংবাদ দাও, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাদের সাথে করেছেন। কারা বলে এই কথা? কারা বলে? কাকে বলে? কাকে বলে? হ্যাঁ, যে ইস্তেকামত করে এই বান্দার উপর। আল্লাহ নবী বলেছেন, যেই বান্দার সাথে আল্লাহর মহব্বত হয়ে যায়, যেই বান্দার সাথে আল্লাহর মহব্বত হয়ে যায়, আল্লাহ জিব্রাইলকে নির্দেশ করেন, জিব্রাইল তুমি দুনিয়ায় যাও, লোকদের অন্তরে এলকা করে দাও, এটা নিক্ষেপ করে দাও এই কথা, আমি এই বান্দাকে ভালোবাসি। বুঝলেন? মানুষের অন্তরে তুমি এটা, এই কথাটা নিক্ষেপ করে দাও, তুমি মানুষের অন্তরে এটা ঢুকাইয়া দাও, আমি আল্লাহ ওই লোককে মহব্বত করি। মানুষের অন্তরে যখন এই কথা, কি জিব্রাইল দেখেন, এটা এমন এক টেলিপ্যাথি, দেখতে পাচ্ছি না কিন্তু আমরা, এটা টেলিপ্যাথি। ফেরেশতারা পারে এটা, কি টেলিপ্যাথি। যখন এই কথা মানুষের অন্তরে যখন নিক্ষিপ্ত হয়, তখন দেখা যায় পৃথিবীর মানুষগুলো তখন ওই লোকটাকে ভালোবাসতে শুরু করে, তার কাছে ছুটে আসে, ভালোবাসে তাকে। আপনি যখন সমস্যায় পড়ছেন, একটা আপনি সমস্যায় পড়ছেন, এখন আল্লাহ তো কোনো ওসিলায় আপনাকে এই সমস্যা থেকে মুক্ত করবে। কি আল্লাহ যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয় যে আমার এই বান্দা সমস্যায় পড়ছে, যাদের দ্বারা সমাধান, তাদের অন্তরে তার জন্য এই কাজ সমাধানে যেন আগায় আসে, এটাকে এলকা করে দেয়। কি এটাকে এলকা করে দেয়। এই জন্য যারা নিয়মিত ক্লাস করে তাদের ব্যাপারে আমি টেনশন করি না। না, আল্লাহ যাই করুক, আল্লাহ সমস্যায় ফেলবে, মুমিনের পরীক্ষা আসবে। কিন্তু কিন্তু
সমস্যা যতই বড় হোক না কেন সমাধান ইনশাল্লাহ আছে। কি সমস্যা আসলে ভয় পাইলে চলবে না, ইস্তেকামত থাকতে হবে, আল্লাহর উপর বিশ্বাস থাকতে হবে যে না, রক্ষা করবে কে? আল্লাহ। হতাশ হলে চলবে না, হতাশ। আমরা আসল সমাধানের দিকে না গিয়ে নকল সমাধানের দিকে আমরা দৌড়াই। দেখবেন একটা মানুষ বিপদে পড়লে, পুলিশি সমস্যা শুরু হলে আগে কি করতো? কে কে নেতা আছে, কি নেতার খোঁজ করি আগে, কোন নেতা বাঁচাইতে পারবে। করছে কিনা এরকম? আমাদের এটাই প্র্যাকটিস কিনা বলেন? বিপদে পড়লে কে আছে নেতা এলাকার, কে আছে বড় ভাই, তার কাছে দৌড়াই। খালি মূর্তির সামনে সেজদা দিলেই শিরক হয়? কি ব্যাককল বলে পা ধরে সালাম করলে নাকি শিরক হয়? এটা করলে শিরক হয়, ওইটা করলে শিরক হয়। অন্তরে শত শিরক যে আমরা ধারণ করে রাখি। আপনি নেতার কাছে দৌড়ান কেন? ভেজালে পড়ছেন, আপনি নেতার কাছে দৌড়ান কেন? প্রশাসনের কাছে দৌড়ান কেন? নেতা, প্রশাসন, পুলিশ সমাধান দিতে পারবে আপনাকে? যারা এতজন সমাধান দিতে, এখন তারাই দৌড়ের উপরে। দিবে কে সমাধান? এই যে মুখে বলা ইন্নাল্লাযীনা ক্বালু কি রব্বুনাল্লাহ, এই যে মুখে বলা, সুম্মাস তাকামু, মুখে বলতেছি সমাধান দিবে আল্লাহ, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে দেখা যায় আমরা সমাধানের জন্য আল্লাহর কাছে আগে দৌড়াই না, আমরা দুনিয়ায় দৌড়াই বেড়াচ্ছি। মনে রাখবেন, যখন আল্লাহর উপর আপনার পূর্ণ ইস্তেকামত থাকবে, আল্লাহর উপর যখন পূর্ণ ইস্তেকামত আপনার থাকবে, আপনাকে লোকের কাছে দৌড়াইতে হবে না, লোকেরা আপনার কাছে এসে ধরা দিবে সমাধানের জন্য। বলবে যে ভাই বলেন আপনার সমাধানটা কেমনে করবো। বাস্তব কথা। আমার যখন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হয়, নিয়োগ পরীক্ষা, বলেন কোন পীর ভাই বলতে পারবেন আমি কাউকে বলছি তদবির করেন? বলছি কিনা? এই প্রমাণ কেউ দিতে পারবেন? কাউকে বলি নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে বলেন। মজার ব্যাপার হলো, তখন আরেকটা গ্রুপ চাচ্ছিল অন্য একজনকে নিয়োগ দিবে। দেখেন আল্লাহর কারবার, দেখেন ঘটনা। এখন অন্য একজনকে নিয়োগ দেওয়ার জন্য, এখন আমি ধর্মীয় লাইনের, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমি যেহেতু ধর্মীয় লাইনে আছি, আমার সাথে জামাত শিবিরের একটা লিঙ্ক থাকতে পারে, এই ধরনের একটা কথা আমাদের তৎকালীন যিনি প্রভিসি আছে, প্রভিসির কাছে গিয়ে কয়েকজন বলতে গেল আর কি। যখন এই কথা ওনার কাছে বলছে, তখন ইউজিসির একজন ডাইরেক্টর ওনার রুমে ছিল, যিনি আমাকে চিনে আগে থেকে, যিনি আমাকে চিনে। তো উনি যখন এই কথা বলল, তখন ইউজিসির ডাইরেক্টর ওনার রুমে, উনি সাথে সাথে এটাকে প্রোটেস্ট করলো যে না, আমি তাকে অনেক আগে থেকে চিনি, উনি এই ধরনের কোন যোগ সাধক ওনার নাই। এবং ওই রুম থেকে বের হয়ে উনি আমাকে ফোন দিয়েছে। আমি তো বলি নাই ওনাকে তদবিরের জন্য, কাউকে বলি নাই, আমি এটা আল্লাহর উপর চাচ্ছি।
আল্লাহ যদি মনে করে যে না, যদি ভালো মনে করে, আমি জানি না এটা কল্যাণ হবে কি অকল্যাণ হবে, কল্যাণ অকল্যাণের দায়ভার আমি আল্লাহর উপরে ছাড়ছি। এবং কোনো কিছু ঘটলে এই যে দৌড়াদৌড়ি করা, তদবির করা আমি পছন্দ করি না। আপনারা ভালো জানেন, কোনোদিন কোনো বিষয় নিয়ে বলি না যে তদবির করেন কাউকে, এই খাসলত নাই। ইস্তেকামত আসতে হবে আল্লাহর উপর। কি করবে দুনিয়ায়, কে কি করবে? মামলা আতঙ্কে আমাদের অনেকেই সমস্যা মনে করতেছে। অন্যায় ভাবে যদি আপনাকে কেউ হেনস্থা করে, তাকে যে চরম অপমানিত হতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ আপনার অন্তরে থাকা উচিত? বলেন, বিচার হবে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। আপনি যখন মজলুম হবেন, আপনার দোয়া আল্লাহ এমনি কবুল করবে। মজলুমের দোয়া আল্লাহ ফিরে দেন। জুলুম আল্লাহ কোনোদিন পছন্দ করে না। অভাব কোথায়? ইস্তেকামত নাই আল্লাহর উপর। আমাদের ইস্তেকামত আল্লাহর উপর থেকে দিনে দিন শূন্য হয়ে যাচ্ছে। আমরা আল্লাহর উপর নির্ভর করি না, আমাদের নির্ভর করার বহু জায়গা। আমরা মনে করি নেতা ধরলে সমাধান হবে, পুলিশ প্রশাসন ধরলে সমাধান হবে, বড় বড় ব্যক্তিত্ব ধরলে সমাধান হবে। সমাধানের মালিক যে আল্লাহ, ভুলেই গেছেন আপনি। যদি না বলতেন, সমাধানের জন্য সবার আগে আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হতেন। আপনি শরণাপন্ন হন না, আপনার ভেতরে এই বিশ্বাস সুস্পষ্ট না, এই জন্য তাতানাজ্জালুল মালাইকা, ফেরেশতাদের সহযোগিতা পাচ্ছেন না আপনারা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছেন, যখন একজন মানুষের ইস্তেকামত হয়, আল্লাহর উপর সুদৃঢ়ভাবে ইস্তেকামত করে, দেখেন এটা দ্বিতীয় স্তর। ইস্তেকামতের গভীরতা, আল্লাহর উপর তাওয়াক্কুলের গভীরতা যখন বৃদ্ধি পায়, তখন আল্লাহ ঘোষণা দেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা, আমি আল্লাহ দুনিয়ায় তোমার বন্ধু হয়ে গেলাম। নাহনু, আমি আল্লাহ, আউলিয়াউকুম, তোমাদের আউলিয়া, তোমাদের ওয়ালি। কি ওয়ালি শব্দের অনেক অর্থ, বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক। কি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম, তোমার পৃষ্ঠপোষক হয়ে গেলাম, তোমার অভিভাবক হয়ে গেলাম। শুধু দুনিয়ায় না, অফিল আখিরা, আখিরাতেও আমি তোমার অভিভাবক হিসাবে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মজার ব্যাপার দেখেন, আমরা যখন ব্যাখ্যা করি, আমরা বলি জান্নাতে গেলে যেটা কল্পনা করবেন, কি জান্নাতে গেলে যেটা কল্পনা করবেন আল্লাহ সেটাই দিবে আপনাকে, বলি কিনা? আঙ্গুর খাইতে চাইলেন, দেখবেন সামনে আঙ্গুর এসে হাজির। পোলাও কোরমা খাইতে চাইলেন, দেখবেন সামনে পোলাও কোরমা এসে হাজির। ঠিক কিনা?
আল্লাহ বলতেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জায়গায় কোন জায়গায় কোন জায়গায় উনি বলছে জান্নাত। আয়াতের প্রথম ভাগে আল্লাহ কি বললেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছে দুই জাহানি আমি বন্ধু। তারপর যখন বলতেছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তাহলে এর পরের ব্যাখ্যা নিয়ে আমরা কেন বলতেছি খালি জান্নাতই আমাদের অন্তরে যা চাবে সেটা দিবে? শুধু জান্নাতে না তো, দুনিয়াতেও আল্লাহ দিবে। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনার কল্পনা অনুযায়ী আল্লাহ আপনাকে রিজিক দেবে। এই জন্য আল্লামা ইকবাল বলতেছেন খুদি কো কর বুলন্দ ইতনা হর তকদীর সে পহলে খুদা খুদ বন্দে সে পুছে বতা তেরে রেজা ক্যা है। তুমি যদি তোমার খুদিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারো, আল্লাহ কি করবে? তোমার প্রতিটা তকদির লেখার আগে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি বলে দাও আমি তোমার তকদিরটা কেমনে লিখব। এখন আপনি বলবেন এত দারুণ মজা, আল্লাহর কাছে কি বলবো আমি? আল্লাহ তুমি আমারে কোটি কোটি টাকা দিয়ে দাও, দুই তিনটা বাড়ি দাও, চাওয়া উচিত না? আগে দামি দামি গাড়ি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই পর্যায়ে যারা যায়, এই পর্যায়ে যারা যায় দেখবেন তাদের অন্তরে ওই যে মুজাদ্দিদ আল-ফিসানি তার ইয়াতে বসে আছে, খানকায় বসে আছে, সম্রাট জাহাঙ্গীর দেখা করতে আসে তার সাথে। জাহাঙ্গীরকে দেখি তো তার খাদেম হই হই করে উঠছে, আরে বাবারে বাবা বাদশা আসতেছে। তো উনি বললেন তুমি এমন হই হই করে উঠলা কেন? বলে এই যে জামানার বাদশা আপনার সাথে দেখা করতে আসে, মারাত্মক ব্যাপার। তো বলছে দুনিয়াদার, ও দুনিয়ার জন্য আসে, ওকে দাঁড়ায় থাকতে বলে, আমার কাজ শেষ হবে তারপর দেখা করতে ঢুকবে। যাই হোক দাঁড়ায় থাকলো, যখন ওনার আমল শেষ হলো ভেতরে ঢুকলো, কথাবার্তা বললো, তার বিভিন্ন সমস্যার কথা বললো। বের হয়ে যাওয়ার সময় স্বর্ণ মুদ্রার একটা থলি বাদশা জাহাঙ্গীর মুজাদ্দিদ আল-ফিসানির হাতে ধরাই দিল। উনি বললেন এটা আমার দরকার নেই, তুমি দুনিয়াদার, এটা আমার দরকার নাই, এটা দুনিয়াওয়ালাদের দরকার, এটা আমার প্রয়োজন নাই। ফিরিয়ে দিলেন তিনি। যাওয়ার পথে ওই স্বর্ণ মুদ্রা উনি মুজাদ্দিদ আল-ফিসানির যে জুতার মধ্যে ঢুকাই দিয়ে গেল। ঢুকাই দিয়ে উনি পাশে দাঁড়ায় দেখতেছেন কি করে। মুজাদ্দিদ আল-ফিসানি যখন খানকা থেকে বের হয়েছে, জুতা পড়তে গেছে, দেখে জুতার মধ্যে পা ঢুকে না। উনি জুতা তুলে যে নাড়া দিলেন, ভেতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো সব ঝরে ঝরে পড়তেছে। তখন উনি তার খাদেমকে বললেন, দেখো বেটা, তুমি যদি আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ তোমার পায়ের নিচে দুনিয়াকে এভাবে লুটাইয়ে দিবে। তুমি যদি আল্লাহ ওয়ালা হও, আল্লাহ তোমার পায়ের নিচে দুনিয়াকে এভাবে লুটাইয়ে দিবে। আল্লাহ। সম্রাট যখন দেখলেন এই দৃশ্য, তিনি বললেন, আল্লাহ, এই দুনিয়াতেই আমার ধন সম্পদ তোমার আল্লাহ ওয়ালা বান্দা যারা, তাদের কাছে গৃহীত হয় না, তাহলে আমার গ্রহণযোগ্যতা তোমার কাছে কতটুকু?
কতটুকু আমার গ্রহণযোগ্যতা তোমার কাছে? কেলাবুদ দুনিয়া হওয়া যাবে না। আমাদের আলেম ওলামারা যে চরিত্র দেখিয়েছেন, সুফি দরবেশ যে চরিত্র দেখিয়েছেন বিগত দিনগুলোতে, আল্লাহ নবী বলেছেন খায়রুল উমারা মান জাগাল উলামা। খায়রুল উমারা মান জাগাল উলামা। ওই আমির, ওই নেতা উত্তম যারা জ্ঞানীদের সংস্পর্শে আসে, জ্ঞানীদের কাছে গিয়ে ধারণা দেয়। নি'মাল আমির আলা বাবিল ফকির। ওই আমির উত্তম, যেই আমির ফকিরের দরজায় ধারণা দেয়। বিআসাল ফকির আলা বাবিল আমির। ওই ফকির নিকৃষ্ট, যেই ফকির কি করে ওই আমির ওমারাদের দরজায় গিয়ে ধারণা দেয়। মন্ত্রী মিনিস্টারের সাথে ছবি তুলে আবার সেটা দিয়ে খুব গর্ব করে, এই দেখো এই মিনিস্টারের সাথে আমার ছবি আছে। এত প্রতারক, ও কিসের সুফি? ও প্রতারক, সুফি না হোক। সুফি হলে আমির ওমারাদের দরজায় সে ধারণা দিত না। ছবি দিয়ে প্রমাণ করতে চায় আমি যাইতে পারি, আমার সাথে কানেকশন আছে। এটা একটা গর্বের বিষয়। আমাদের বুদ্ধিজীবীগণ পদ পদবীর লোভে তাদের যে চরিত্র দেখিয়েছেন, এলেমকে মানুষ চাটাচাটির জন্য পায়ে বিসর্জন দিতে পারে, এই প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে। আফসোস, আফসোস, সুফিরা আবার পলিটিক্যাল দল করে, রাজনৈতিক দলের মাধ্যমে কি সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় দিয়েছে। এনারা সুফি। কোথায় নীতি, কোথায় নৈতিকতা? কোথায় হারছি আমরা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এবং আল্লাহর কাছে এই প্রার্থনা, এই দোয়া সব সময় করবেন, আল্লাহ যেন আপনাদের ভিতরে ইস্তেকামত রাখে। ক্লাস মনে রাখবেন। অনেকে মনে করে ইউটিউব ঘাটলে তো কত হুজুরের ওয়াজ শোনা যায়, এত কষ্ট করে আমাদের এখানে গিয়ে আবার কথা শুনতে হবে। হ্যাঁ, হবে, কারণ এটাই আপনার ইস্তেকামতের রাস্তা, এটাই আপনার সোহবতের রাস্তা। কি ফায়েজ সোল টু সোল ট্রান্সফার হয়, এটা দেখে ট্রান্সফার হওয়ার কোনো বিষয় না। কি রুহু থেকে আলো ছড়ায়। এক্সরে যেমন রে, একটা আলো দেখা যায় না, কিন্তু মানুষের শরীরকে ভেদ করে চলে যায়। যখন মুরিদ মুর্শিদের সঙ্গে স্পর্শে আসে, মুর্শিদের রুহুর উত্তাপ, তার যে কলবের যে নূরের উত্তাপে তার কল্প আলোকিত হয়। এছাড়া কল্পকে ঝালাই করা, এটাকে আলোকিত করার কোনো উপায় খোলা নাই। আপনাদের দায়িত্ব হলো আপনারা আলোকিত করবেন। এবং আমি যেটা বারবার বলি যে তরিকায় মুহাম্মদের আলো ছড়িয়ে দিতে হবে যেখানে যাদের সুযোগ আছে। আপনার বাসা থাকলে ওখানে একটা খানকা বানায় নেন না, মাসে একটা করে ওখানে খতম করেন এলাকার আশেপাশের মানুষদেরকে নিয়ে, ক্লাসে 3 দিনের বাইরে যে কোনো একদিন করেন। যারা এখন পর্যন্ত আসতে পারছে না তাদেরকে ওখানে একত্রিত করেন। এটা তো দায়িত্ব আমাদের, হেদায়েতের কাজই এটা।
এক জায়গায় থেকে এই হেদায়েতের পরিপূর্ণ প্রসার ঘটানো সম্ভব হবে না আমাদের। আপনার বাসাতেই বানান, আপনার বাসাও নিরাপদ হবে। সেখানে যখন খতম করবেন ফেরেশতাদের উপস্থিতি হবে, বরকত বৃদ্ধি পাবে, হেদায়েতের কাজও আপনি মানুষকে করতে পারবেন। মাসে একবার করে, সোমবার বেছে নেন, মঙ্গলবার বেছে নেন, যে কোনো একটা দিন বেছে নেন। আশেপাশের মানুষও জানবে যে না, আপনি তরিকার কাজ করেন। করতে হবে তরিকার কাজ, আলো ছড়িয়ে দিতে হবে আমাদের, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা আছে। ক্লাস এখন টাইম মতো ছেড়ে দিই, একদম 10টা। সুলতান আইডিন, আমাদের সুলতান জাপান গেছে, দোয়া চেয়েছে, ভালো মতো পৌঁছেছে। হ্যাঁ, আজকে সকালে পৌঁছেছে। জেসমিন হক, কোরবান আলী মালয়েশিয়া থেকে, HK হানিফ। হানিফ কি আসছে ক্লাসে? এই যে হানিফ ক্লাসে ফাঁকি দেয় না, ওর দুনিয়ার নেটের কাজ খুব গুরুত্বপূর্ণ ক্লাসের চাইতে। সুরাইয়া আক্তার, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মুসা দিদার, আসাদ রাজ, শিলাকোটা দরবার শরীফ, গিয়াসউদ্দিন চাঁদপুর থেকে আছেন, মোহাম্মদ ফারিজা ফাইরুজ, কামরুল আনাম, মীর মোহাম্মদ ইব্রাহিম, ওনার মা খুব অসুস্থ, দোয়া চেয়েছে, মৃত্যু সজ্জায় আছে। মীর মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মিজান, কৈতর বিথি, ফারহান আহমেদ, সৈয়দা আমরিন শরীফ, হৃদয় রিফাত, শাকির ইবনে খলিলুল্লাহ। কি হলো দেখো তো, মোহাম্মদ মান্নান সরকার, লালটু সরকার, মারুফুর রহমান, সাইফ আলী, মোহাম্মদ মিজান, রিপা আক্তার, কবির হোসেন, সৈয়দা আনোয়ারা শরীফ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আবির আহমেদ আরিয়ান, মাহফুজুল হক উজ্জ্বল, সাজ্জাদ রহমান, হিমেল মাহমুদ, স্নিগ্ধা রাহি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ولذة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان.
ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্ত ভাবে, এই আমল এবং খতমগুলোকে তুমি কবুল করে দাও। তুমি আমলের যাজা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এক যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দাও। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.